আচ্ছা, আজকে তাহলে আমরা শুরু করছি অ্যাপ্লিকেশন অফ ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল। আগের দিন যেটা হোম টাস্ক দিয়েছিলাম যে টোটাল ইন্টারনাল এনার্জি আর স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম কিভাবে বের করতে হয়। আগে আমি বলে নিই, তারপরে তোরা যে অ্যাপ্রোচে এগিয়েছিস সেটা ডিসকাশন করছি। আচ্ছা, টোটাল ইন্টারনাল এনার্জি ইউ অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ, বের করার টেকনিকটা হচ্ছে 0 to ইনফিনিটি। যেই কোয়ান্টিটিটা আমি বের করতে চাচ্ছি অর্থাৎ এনার্জি টাইমস দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন এনইডি। এইটা হচ্ছে এই এনইডিটা যেহেতু আমরা শিখে ফেলেছি ফ্রম ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশন দিয়ে যেই কোয়ান্টিটির আমি অ্যাভারেজ বের করতে চাই তাকে গুণ করে ইন্টিগ্রেশন করলেই আমার টোটাল ইন্টারনাল এনার্জি বেরিয়ে যাবে। এটাই হচ্ছে টেকনিক। যারা অন্য অ্যাপ্রোচে এগিয়েছে তাদেরকে বলবো যে এই এমবি স্ট্যাটিস্টিক্স দিয়ে যখন আমরা বের করতে চাইছি কোনো কোয়ান্টিটি, তখন এই ডিস্ট্রিবিউশনটা দিয়ে সেই কোয়ান্টিটিকে গুণ করে তার 0 to ইনফিনিটি ইন্টিগ্রেট করলেই বেরিয়ে যাবে। দিস ইজ দ্য টেকনিক। টোটাল ইন্টারনাল এনার্জি ইউ অফ অ্যান আইডিয়াল গ্যাস, therefore u is equals to 0 to infinity e times med। ঠিক আছে, হ্যাঁ স্যার। দিস ইজ দ্য টেকনিক, e times ned। এবার ned টাকে আমি বসাচ্ছি 2 pi n by pi kt to the power 3/2। এইটা হচ্ছে আগের দিন শিখিয়েছিলাম ই টু দি পাওয়ার হাফ এর সাথে প্রপোর্শনাল, আর এটা হচ্ছে বোল্টজম্যান ফ্যাক্টর ই টু দি পাওয়ার মাইনাস ই আপন কেটি। তাহলে ইর সাথে এটা গুণ হয়ে এটা এনই ডি হয়ে গেল। অনলি এখানে আছে হচ্ছে ই এর উপরে ইন্টিগ্রেশন, তাহলে টি ডিপেন্ডেন্ট টার্ম গুলো বেরিয়ে গেল, ভেতরে শুধু ই ডিপেন্ডেন্ট টার্ম গুলো থাকলো। এইবার আমরা সাপোজ ই ইকুয়ালস টু কেটি এক্স, দেন ডি ইজ ইকুয়ালস টু কেটি ডিএক্স, মানে আমরা ধরেছি ই বাই কেটিটাকে এক্স। যেরকম আমরা ইন্টিগ্রেশনে একটা ধরে নিয়ে সহজ করার চেষ্টা করি, সেই একই কারণে। তাহলে ফাইনালি এই ইকুয়েশনটা বিকামস 2 পাই n বাই পাই কেটি টু দি পাওয়ার 3/2। সবাই খাতায় লিখে লিখে কষে নে, তাহলে কোথাও অসুবিধে হলে ধরা পড়বে। তাহলে ই টু দি পাওয়ার 3/2 মানে ই মানে হচ্ছে কেটি এক্স, কেটি এক্স টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর ডি এর জায়গায় লিখতে পারি হচ্ছে কেটি ডিএক্স। তাহলে আরেকটা কেটি এখানে এলো, তাহলে এখানে কেটি টু দি পাওয়ার 3/2, এখানে কেটি টু দি পাওয়ার 1। ঠিক আছে, আর এইখানে আবার কেটি টু দি পাওয়ার 3/2 আছে, তাহলে কেটে গিয়ে শুধু কেটিটা থাকলো। এবার এগুলো একটাও এক্স এর ফাংশন নয়, সব বেরিয়ে চলে এলো। তাহলে বাইরে থাকলো 2 পাই এন কেটি, বাইরে হচ্ছে পাই রুট পাই। ইন্টিগ্রেশনের ভেতরেরটা ভালো মতো লক্ষ্য কর, এক্স টু দি পাওয়ার হচ্ছে 3/2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। at any moment বুঝতে না পারলে আমাকে স্টপ করিয়ে জিজ্ঞেস কর। রিগোরাস ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, মানে ইন্টিগ্রেশন যেভাবে করি। সবার কি এই টার্মটা অব্দি এসছে? হ্যালো স্যার। হ্যাঁ, স্যার ওই যে ইউ ইকুয়াল টু, ওই লাইনটা বুঝলাম না, ওই যে আপনি ই এর জায়গায় ভ্যালুটা লিখেছেন না, এইটা ই টু দি পাওয়ার 3/2 এর জায়গায় স্যার, তারপরে নিচের লাইনে যে ইউ এর জায়গায় ভ্যালুটা লিখলেন না কেটিএন, হ্যাঁ এই জায়গাটা একটু বলবেন। এই তো আমি ধরে নিয়েছি ই বাই কেটি ইকুয়ালস টু এক্স। আচ্ছা ই বাই কেটি ইকুয়ালস টু এক্স, therefore e equals to ktx, therefore d is equals to kt dx। ও আচ্ছা, তাহলে ভ্যারিয়েবলটাকে চেঞ্জ ওটা দেখে করছি, নি স্যার, হ্যাঁ ওটা দেখে নি। ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করছি। হয়েছে? হ্যাঁ স্যার।
এই অবধি কি সবার হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। আমি সময় নিচ্ছি, নিজেরা খাতায় লিখে লিখে ডেরিভেশনটা কর। এই মুহূর্তে বই থাকবে কি থাকবে না। আমি শুধু সাবস্টিটিউট করেছি ই বাই কেটি ইকুয়ালস টু এক্স। এনইডি আগের দিন থেকে ম্যাক্সওয়েল বোলটজম্যান এনার্জি ডিস্ট্রিবিউশন ল থেকে বসিয়েছি। ভ্যালুটা কি ছিল? 2n বাই রুট পাই 1 আপন কেটি টু দি পাওয়ার 3/2 ই টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার ক্যাপিটাল ই টু দি পাওয়ার হাফ আর এক্সপোনেনশিয়াল মাইনাস ই আপন কেটি ডি। এটা ছিল এনইডি এর ভ্যালুটা, শুধু বসিয়েছি। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এই অবধি আসার পরে অনেকে হয়তো জানে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন আমরা ইন্ট্রোডিউস করলাম, দ্যাট ইজ কল্ড গামা ফাংশন। শুনেছি? হ্যাঁ হ্যাঁ স্যার। গামা ফাংশন হচ্ছে এখানে x টু দি পাওয়ার যদি n মাইনাস 1 হয় আর e টু দি পাওয়ার মাইনাস x dx হয়, দ্যাট ইজ গামা আলফা। কিন্তু এখানে কাস্ট করতে হবে এটাকে আলফা মাইনাস 1 বা n মাইনাস 1। তাহলে 3/2 কে n মাইনাস 1 এ কাস্ট করতে গেলে আমাকে লিখতে হবে 5/2 মাইনাস 1। হ্যাঁ x to the power 5/2 minus 1, 5/2 যদি n বা alpha হয়, e to the power minus x dx, this integration is called gamma function। এই যে সেটা হয় গামা আলফা। তাহলে আলফার ভ্যালু হচ্ছে 5/2। তার মানে এই ইন্টিগ্রেশনের ভ্যালু ইন্টিগ্রেশন না করেই বলে দিতে পারি গামা 5/2। বাইরের এই কোফিসিয়েন্টটা যেমন আছে থাকলো, ইন্টিগ্রেশনের ভ্যালুটা এইটা না কষেই বলে দিতে পারি গামা 5/2। এবার গামা ফাংশনের একটা ক্যারেক্টার হলো গামা এন প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু এন গামা এন। গামা এন প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু এন গামা এন। ঠিক আছে? হ্যাঁ স্যার, এখানে 3/2 প্লাস 1 করে লিখতে হবে না? হ্যাঁ এখানে 3/2 প্লাস 1 করে লিখতে হবে এবার। হ্যাঁ, তাহলে এই ফর্মুলাটা যদি 5/2 তে ইউজ করিস গামা, তাহলে ভ্যালু কত হয় বল দেখি। পরের পাতায় সেটা করা আছে, আমি তোদেরকে কষতে দিলাম। এই এন প্লাস ওয়ান গামা ইজ ইকুয়ালস টু এন গামা এন, এটা 5/2 এর উপর অ্যাপ্লাই কর। আমি শুধু বলে দিচ্ছি যে গামা হাফের ভ্যালু হচ্ছে রুট পাই। আমি শুধু বলে দিলাম গামা হাফের ভ্যালু হচ্ছে তাহলে গামা 5/2 এর ভ্যালু কত? এই ফর্মুলাটাকে এখানে ইউজ কর। তো 5/2 কে 3/2 প্লাস 1 করে লেখা যায়। হ্যাঁ, খুব সহজ। তো 3/2 গামা 3/2। হ্যাঁ 3/2 ইন্টু পাই টু দি পাওয়ার 3/2। ভ্যালুটা জানতে চাইছি, ক্যালকুলেশন এক লাইন তুই নিজে কর না। স্যার তাই তো, 3/2 ইন্টু পাই টু দি পাওয়ার 3/2। জোরে জোরে। 3/2 ইন্টু পাই টু দি পাওয়ার 3/2 আসছে তো। হ্যাঁ 3/2 ইন্টু পাই টু দি পাওয়ার 3/2। পাই এর আবার টু দি পাওয়ার থেকে চলে এলো। 5/2 তে গামা 5/2 কে পরের লাইনে কি লিখবি?
স্যার একটু দাঁড়ান স্যার একটু দাঁড়ান 3/2 গামা 3/2 সেটাকে কি লিখবি আবার পরের লাইনে? হাফ প্লাস 1 করে দিতে হবে আবার 3/2 টা। 3/2 ইন্টু হাফ গামা হাফ, হ্যাঁ 3/2 ইন্টু হাফ গামা হাফ। গামা হাফের ভ্যালু হচ্ছে রুট পাই, দেয়ারফর 3√π/4। কি এমন হাতি ঘোড়া ব্যাপার? এই তো প্রথম থেকে আমি ভাঙতে ভাঙতে যাচ্ছি। গামা n+1 ইকুয়ালস টু n গামা nটাকে দুবার ইউজ করলাম, তাহলে 3√π/4। তাহলে সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন উই গেট 2n kt/√π, আর গামা ফাংশন থেকে গেল 3√π/4। √π কেটে যাচ্ছে, 3/2n kt। হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কেউ বুঝতে না পারলে Yes, জিজ্ঞেস sir. কর। এই গামা ফাংশনটা বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। এই গামা 3/2টাকে পরের লাইনে কি লিখেছি? হাফ প্লাস Plus 1। 1. +1 মানে হচ্ছে হাফ গামা হাফ। হ্যাঁ তাহলে 3/2 তো আগে ছিলই, ইনটু হাফ গামা হাফের জায়গায় আমি তো বলেই দিলাম গামা হাফের ভ্যালু হচ্ছে √π। গামা সিম্বলটা কেমন জানিস তো? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে বড় গামা, এইটা হচ্ছে ছোট গামা। তাহলে ইউ এর বাইরে এই কোফিসিয়েন্টটা ছিল, ভেতরে গামার ভ্যালুটা বসিয়ে পাওয়া গেল 3/2 nkt। Therefore, the internal energy per molecule, that is the average internal energy U bar, is given by internal energy over per molecule n দিয়ে ভাগ করে দিলে 3/2 kt। Thus, the average internal energy of an ideal monoatomic gas, কেন বলেছি আমি ডিগ্রিজ অফ ফ্রিডম বললে বোঝা যাবে, ডায়াটমিক হলে এগুলো আলাদা আলাদা হতো। Thus, the average internal energy of an ideal monoatomic gas depends only on its temperature, as K is constant. So, for 1 mole of an ideal gas, the quantity N is nothing with Avogadro number, and hence the value of U is the total internal energy of 1 mole of an ideal gas. তাহলে ইউটা যদি আমার জানা হয়ে যায়, দেন খুব সিম্পলি থার্মোডাইনামিক্স এর যেটুকু আমি পড়িয়েছিলাম, মোলার স্পেসিফিক হিট অফ দ্য গ্যাস এট কনস্ট্যান্ট ভলিউম, CV is equals to del U del T V constant. CV for ideal gas, del U del T V constant পড়িয়েছিলাম। dq dt V constant for ideal gas, dq এর ওই p dv টার্মগুলো থাকবে না, শুধু del U del T V constant হবে। তাহলে এখান থেকে সেটা করলে 3/2 n কে ডেল ডেল টি যদি এটা করি তাহলে 3/2 n কে, এবার k is equals to r by n, এটা সাবস্টিটিউট কর, তাহলে cv equals to 3/2 r, where r is the হুমায়ুন বল। হুমায়ুন, গ্যাস ধ্রুবক। universal gas constant for 1 mole. R is the universal gas constant
for 1 mole. সবার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। নেক্সট আমি যাচ্ছি ম্যাক্সওয়েল বোল্টজম্যান স্পিড ডিস্ট্রিবিউশন ল, যেটা আমাদের শুরু থেকে চ্যাপ্টারের উদ্দেশ্য ছিল, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা আমরা অলরেডি জানি, দ্য ম্যাক্সওয়েল বোল্টজম্যান ইকুয়েশন ফর ডিস্ট্রিবিউশন অফ এনার্জি অ্যামাং দ্য মলিকিউলস of an ideal gas is given by NEDE is equals to 2 pi n divided by pi kt to the power 3/2। এই টার্মটা মুখস্থ হয়ে গিয়েছে দেখতে দেখতে, অবশ্যই বারবার করে লাগবে। 2 pi n divided by pi kt to the power 3/2 e to the power half e to the power minus e upon kt d। এবার ক্লাসিক্যাল গ্যাস ইজ ডিফাইন্ড অ্যাজ কি, যে পার্টিকেল গুলো নন ইন্টারঅ্যাক্টিং হবে, নিজেদের মধ্যে সাফিসিয়েন্টলি ডাইলুট হওয়ার জন্য they are non-interacting molecules. A classical ideal gas is defined as an assembly of non-interacting molecules, each distinguishable from one another. Therefore, the molecules having no internal degrees of freedom, all the energy of the gas molecules is completely kinetic in nature. এটা আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসের অ্যাজাম্পশনের মধ্যেও আছে আইডিয়াল গ্যাসে, যে all energy are kinetic energy. Thus E is equals to half mv square, therefore D is equals to mv dv। তাহলে এইটাকে যদি আমি এই ইকুয়েশনে সাবস্টিটিউট করি, of E and D, the number of molecules, এইটা কি আমরা বলতাম বারবার, যে MED টা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস ইন বিটুইন দ্য এনার্জি রেঞ্জ E to E plus D। তাহলে এই ক্ষেত্রেও একইভাবে বলবো, দ্য নাম্বার অফ মলিকিউলস NV dV whose speeds lie in the range V and V plus dV। একইভাবে number of molecules NV dV whose speeds lie between V and V plus dV। তাহলে এই NED টাই NVDB দিয়ে সাবস্টিটিউটেড হচ্ছে, 2 pi n by pi kt to the power 3/2, e এর জায়গায় half mv square to the power half, e to the power e এর জায়গায় again half mv square, d এর জায়গায় mvd। এবার ইন্ডেক্সের ক্যালকুলেশন, 2 pi n by pi kt to the power 3/2, 2 m by 2 to the power 3/2 v square e to the power minus mv square upon 2 kt dv। তাহলে সবগুলোকে কনসিডার করে এর ভ্যালুটা দাঁড়ালো 4 pi n m upon 2 pi kt to the power 3/2 v square e to the power minus mv square by twice kt dv। This equation is known as the Maxwell or Maxwell-Boltzmann law of distribution of speeds among the molecules of a gas, অবশ্যই ideal gas। This equation is the Maxwell-Boltzmann law of distribution of speeds among the molecules of an ideal gas। কি অসুবিধা আছে বল? ম্যাক্সওয়েল বোল্টজম্যানের এনার্জি ডিস্ট্রিবিউশন ল থেকে, যেহেতু আইডিয়াল গ্যাসের নন ইন্টারঅ্যাক্টিং মলিকিউল, তাহলে অল এনার্জি ইজ কাইনেটিক, ই ইজ ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার পুট করলে এনভি ডিভি দিয়ে যেটা এলো সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ স্পিড, আগেরটা ছিল ডিস্ট্রিবিউশন অফ এনার্জি। তাহলে ভি ভার্সেস যদি এই এনভি ডিভির প্লট করতে চাই, প্লটটা কেমন হতে পারে, কোনো আইডিয়া? এক্স অ্যাক্সিসে আছে মলিকুলার স্পিড মানে ভি, ওয়াই অ্যাক্সিসে আছে এনভি ডিভি, প্লটটা কেমন হতে পারে?
দুটো প্রোডাক্টের ফাংশনে কিভাবে প্লট করতে হয় আমি ক্লাসে শিখিয়েছিলাম এক সময়। বলতে পারিস? আচ্ছা, না বললে আমি দেখিয়ে দিচ্ছি। এইরকম প্রথমের পার্টটা হচ্ছে ভি স্কোয়ার ডমিনেট করে, পরের এই যে রিল্যাক্স হয়ে যাচ্ছে যেই জায়গাগুলো সেগুলো হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই 2kt ডমিনেট করে। মানে এইগুলো হচ্ছে সব এক্সপোনেনশিয়াল নেচারে ফল করে, উঠে এইরকম নেচারে ফল করে। বিভিন্ন মলিকিউলের হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, অক্সিজেন, নাইট্রোজেন, ওয়াটার, হিলিয়াম, হাইড্রোজেন সব এই টাইপের বিহেভিয়ার ফলো করে। এই যে দেখানো হচ্ছে এইরকম একটা পিক দিয়ে পড়ে যায়। বল কোনো অসুবিধা থাকলে, নাহলে আমি ফার্দার প্রসিড করব। নেই তো? না হ্যাঁ, না স্যার। আচ্ছা। এইবার আমি ওই সামনে যে 2 পাই, তারপরে তোর এন, এম, এগুলো তো সব ভি ডিপেন্ডেন্ট টার্ম নয়, ওগুলোকে আমি একটা কনস্ট্যান্ট দিয়ে আলাদা করে লিখছি। বি আসল ডিপেন্ডেন্সটা লেখার চেষ্টা করছি, ভি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই 2kt ডিভি, কারণ বারবার লিখতে হচ্ছে তো সামনের এই কনস্ট্যান্টটাকে আমি ফর সেক অফ সিম্পলিসিটি বি দিয়ে লিখছি। ঠিক আছে? এইবার যদি এইটার একটু অনেকগুলো ডিসকাশন করি, তিনটে কেস করি। ইফ ভি ইকুয়ালস টু জিরো, মানে ভেলোসিটিটা যেখানে জিরো, স্পিডটা জিরো যেখানে, সেখানে কি হবে? এই ভিটাই যদি জিরো হয়ে যায় তাহলে এনভি ডিভিটা কত হয়ে যাবে? 0. তার মানে কি? এনভিটা জিরো হয়ে যাওয়ার মানে কি? ইট মিনস নো মলিকিউল হ্যাজ এ জিরো স্পিড। It means আচ্ছা, no molecule has a zero speed. This is an important conclusion. আচ্ছা, এর পরেরটা যাই, যদি ভি খুব স্মল হয় তাহলে কি হবে? ভি যদি খুব স্মল হয়, ফর স্মল ভ্যালুজ অফ ভি, তাহলে এম ভি স্কোয়ার বাই 2kt এই এক্সপোনেনশিয়াল টার্মটা ফার ফার লেসার দেন 1 হবে। তাহলে এই উপরের সহগটা যদি ফার ফার লেসার দেন 1 হয়, তাহলে ই টু দি পাওয়ার এটার ভ্যালুটা কি হবে? 1 হবে। কারণ এটা মানে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এটাকে যদি এক্স ভাবি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে 1 আপন ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স এর টেলর সিরিজ এক্সপ্যানশনের প্রথম দুটো টার্ম কি? ই টু দি পাওয়ার এক্স এর প্রথম দুটো টার্ম কি? স্যার x by 1 factorial plus x square by 2 factorial. প্রথম টার্মটা কি? এক্স থেকে শুরু হয়, টু দি পাওয়ার এক্স এর 1 plus x by 1 1, হ্যাঁ, x by 1 factorial plus x square by 2 factorial. তাহলে প্রথম টার্মটা যদি শুধু রাখি, কারণ এক্স গুলো হচ্ছে নেগলিজেবল, তাহলে ই টু দি পাওয়ার এর ভ্যালু 1 হবে। Therefore, in that case, for small values of v, our nv is proportional to only v square. v square dependence মানে জিওমেট্রিক্যালি কিভাবে রিলেটেড? If nv is proportional to v square, then how does nv related to v? হ্যাঁ, So parabolically. গুড।
thus the value of nv এরকম প্যারাবোলাটা এই উপর দিকে, thus the value of nv increases parabolically with increase of values of v and attains a maximum value for a particular value of v. Last condition হচ্ছে for large values of v, তাহলে v বড় হলে mv square by 2i kt is far greater than 1. Therefore the exponential term dominates over the v square term. মানে এই ভ্যালুটা তখন সিগনিফিকেন্ট যখন mv square by 2i kt is far greater than 1. তাহলে তখন এই এক্সপোনেনশিয়াল টার্মটা dominates over v square. Hence nv in that case is proportional to exponential minus mv square upon 2 kt. Therefore nv decreases exponentially, মানে এই পার্টটুকু হচ্ছে v স্কয়ার এর জন্য, এই এক্সপোনেনশিয়াল ডিকেটা হচ্ছে ভিটা যখন লার্জ তার জন্য। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্মল ভি হ্যাঁ, স্যার। এই নেচারটা হচ্ছে ভি স্কয়ার এই অবধি অ্যাটেইনস ম্যাক্সিমাম, তারপরে ভিটা যখন লার্জ তখন ফলস এক্সপোনেনশিয়াল। তাহলে ফাইনালি এনভি ভার্সেস ডিভি প্লটটা যেরকম আমি এঁকেছি, মিডল পয়েন্টটাকে বলা হয় এমপি, মানে লিখেছি একটু পরেই ডিডিউস করব, দ্যাট ইজ কল্ড মোস্ট প্রবাবল ভেলোসিটি বা মোস্ট প্রবাবল স্পিড। তার মধ্যে যে এরিয়াটা দেখিয়েছি দ্যাট ইজ এনভি ডিভি whose velocity lies in the range v to v plus dv. তাহলে nv against v curve first rises parabolically, reaches a maximum and then falls exponentially to 0 as shown in this figure. The maximum corresponds to the most probable speed vmp, most probable. As the area under the curve towards the right of maximum is greater than that of the left, it means that the mean speed v is greater than vmp. The area of the shaded portion gives the number of molecules lying in the speed range v to v plus dv. কি বলতে চাইলাম, এটা উঠেছে হচ্ছে ভি স্কোয়ার মানে প্যারাবোলিক্যালি, আর নেমেছে হচ্ছে এক্সপোনেনশিয়াল। এবার গ্রাফটার এরিয়া আন্ডার দ্য কার্ভ থেকেই বোঝা যাচ্ছে যে ভিএমপির আগের শেডেড এরিয়াটার এরিয়া থেকে এই সাইডের এরিয়াটা বিগার বেশি। হ্যাঁ, সেই জন্য সেখান থেকে ইনটুইশন করা যায় যে এই দিকের ভেলোসিটিটা ভিএমপির থেকে বড়, মিন স্পিড আর কি, যেটা একটু পরে এই দুটোই আমরা ডিডিউস করছি। মোস্ট প্রবাবল স্পিডের থেকে মিন স্পিড ভি ইজ লার্জার। আচ্ছা, এই যে একটু আগে আমি ধরে নিলাম এটা বি, এটা অ্যাকচুয়ালি আইডিয়াল গ্যাস নয়, পারফেক্ট গ্যাসের ক্ষেত্রে, সেই জন্য আমি বলিনি, কারণ আমাদের সিলেবাসে আছে শুধু আইডিয়াল গ্যাস। এই ডিস্ট্রিবিউশনটা পারফেক্ট গ্যাসের জন্য, ঠিক আছে? সেখান থেকে এই বিটার ভ্যালু ক্যালকুলেট করা যায়, সেটার ভ্যালু হয় এইরকম 4πn m/2π/kt টু দি পাওয়ার 3/2। তাহলে বি এর ভ্যালু যদি বসিয়ে দিই এনবিডিবি তে, দিস বিকামস দিস, এইটুকু আমরা বি ধরে রেখেছিলাম, বি এর ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দিয়ে এনবিডিবিটা এইরকম হলো m/2π/kt টু দি পাওয়ার 3/2 ভি স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস mv স্কয়ার বাই 2kt। সেখান থেকে এইরকম একটা প্লট পাই, মানে এইটা থেকে, এই এনভি থেকে 4πn m/2π/kt টু দি পাওয়ার 3/2 ভি স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস mv স্কয়ার বাই kt। তাহলে টি ডিপেন্ডেন্স যদি হয় তাহলে গ্রাফটা এরকম দাঁড়ায়। এটা হচ্ছে এই দিকে আছে হচ্ছে এই গ্রাফটাকে বলে ডিস্ট্রিবিউশন ফাংশন এট ডিফারেন্ট টেম্পারেচারস। ডিস্ট্রিবিউশন ফাংশন
at different temperatures. আচ্ছা তাহলে the effect of temperature on the distribution of speed of a given number of molecules can be understood by the previous relation, and the graph NV against V are plotted at different temperatures. যেখানে এই গ্রাফগুলোর যার পিক যত বড় তার টেম্পারেচার তত স্মল, এইখানে যত এই ডান দিকে ভি যত বাড়ছে টেম্পারেচার তত কি হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে কার্ভটা বেশি। যার পিকটা যত আগে হয়েছে তার টেম্পারেচার তত কম। হ্যাঁ হ্যাঁ তার মানে হাইয়ার দ্য টেম্পারেচার, এটা লিখে রাখ, হাইয়ার দ্য টেম্পারেচার, higher the temperature, higher are the speeds, higher are the speeds possessed, Possessed by the gas molecules. সেই জন্য T1 is less than T2 is less than T3. Higher the temperature, higher are the speeds possessed by the gas molecules. However, the area under all the three curves is the same. However, the area under all the three curves is the same. এইবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খুব ছোট্ট করে খুব সহজেই কষে নেওয়া যায়, সেটা হচ্ছে এনবিডিবিটা কি ছিল আমার, 4 pi n Num- হ্যাঁ Number of molecules whose speed lies between energy speed V and V plus dV. এনবিডিবিটা ছিল নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট স্পিড রেঞ্জ আর কি, মানে ভি টু ভি প্লাস ডিবির মধ্যে কতগুলো নাম্বার অফ মলিকিউলস থাকতে পারে। এইবার যদি আমি এইটা করি এনবিডিবি বাই এন, সেটা কি বোঝাবে, দ্য ফ্র্যাকশন অফ মলিকিউলস হ্যাভিং স্পিড রেঞ্জিং বিটুইন ভি এন্ড ভি প্লাস ডিবি। এনভিডিবি কে যদি ক্যাপিটাল এন দিয়ে ভাগ করে দিই, that is the fraction of molecules having speed ranging between v and v plus dv. তার মানে এইদিকেও n দিয়ে ভাগ হবে, 4 পাই n এর থেকে এদিকে n চলে এলো, এটা একই থাকলো। But according to the definition of probability, this ratio represents the probability of molecules to possess the speed between v to v plus dv. Therefore এই left hand side এর কোয়ান্টিটিটা আর কিছুই নয়, probability pv dv. হ্যাঁ স্যার তোর nbdv টা হচ্ছে যে সেই সমস্ত নাম্বার অফ মলিকিউল যাদের স্পিড রেঞ্জ v and v plus dv এর মধ্যে আছে, সেটা যদি n দিয়ে ভাগ করে দিই তাহলে কি বোঝালো সেটা, স্যার probability function probability total number যে Probability of molecules to possess a speed between V to V plus dV. হ্যাঁ হ্যাঁ v and v plus dv এর মধ্যে টোটাল n নাম্বার অফ মলিকিউলের কি প্রবাবিলিটি ওই ওর মধ্যে থাকছে, তাহলে এই ফাংশনটাই হচ্ছে পিভিডিভি। এটা সিম্পলি এটা হয়ে গেল, তো ডিভিটা শুধু যদি দুদিকে এলিমিনেট করি শুধু পিভিটা পেয়ে গেলাম এটা, তাহলে এইটাকে বলতে পারি আমরা প্রবাবিলিটি ফাংশন, পিভিটাকে বলতে পারি প্রবাবিলিটি ফাংশন। 4 পাই m বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 ভি স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কয়ার বাই 2 কেটি। এতবার লিখতে লিখতে এটা মোটামুটি মুখস্থ হয়েছে। এখান থেকে কোনো বড় ডেরিভেশন আসবে না, কিছু একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ছোট ছোট কিছু ক্যালকুলেশন করতে হবে, কিন্তু এক্সপ্রেশন গুলো কিছুটা মনে রাখতে হবে।
তাহলে আমরা ফাইনালি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন পিভি পেয়ে গেলাম। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মিন, আরএমএস এন্ড মোস্ট প্রবাবল স্পিড ক্যালকুলেট হচ্ছে। মিন, আরএমএস এন্ড মোস্ট প্রবাবল স্পিডস। আচ্ছা, let there be ni molecules each having speed vi, therefore the mean or average speed v average is defined as summation over I ni vi divided by summation ni. ট্রানজিয়েন্টে কিন্তু আমরা ইন্টিগ্রেশন দিয়ে, এরকম সামেশন নয়, এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনে শিফট করব, কিন্তু বেসিক যে কোনো কোয়ান্টিটির অ্যাভারেজ কষার নিয়মটা হচ্ছে এরকম। এটা হচ্ছে ডিসক্রিট কোয়ান্টিটির ক্ষেত্রে। ভি অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু সামেশন আপন আই এনআই ভিআই ডিভাইডেড বাই সামেশন ওভার এনআই। বাট আমরা কি জানি শুরু থেকে, আইসোলেটেড সিস্টেমে সামেশন অফ এনআই মানে হচ্ছে ক্যাপিটাল এন। therefore the total therefore v কি হয়ে গেল 1 upon n summation of ni vi. As the speed of molecules is approximately continuous, we may replace the summation sign by integration. integration. তাহলে v average equals to 1 upon n integration 0 to infinity v nv dv. খুব সহজেই আমরা এইভাবে ট্রানজিশন করলাম। বোঝা যাচ্ছে তো? কোনো কঠিন কিছু নেই, কিন্তু শুধু ম্যাথমেটিক্যাল টুল গুলো ইউজ করে আমরা রেজাল্ট গুলো পাচ্ছি। হ্যাঁ স্যার। তাহলে ভি অ্যাভারেজ ইকুয়ালস টু 1 আপন n ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ভি এনভি ডিভি। এবার কাজ কি? এনভি ডিভির ভ্যালু বসিয়ে দেওয়া। এই যে বসিয়ে দিয়েছি। শুধু ভিটা প্রোডাক্ট হিসেবে গুণ আছে, ছিল ভি স্কোয়ার, হয়ে যাবে ভি কিউব। এটা অ্যাজ ইট ইজ থাকছে, কোফিশিয়েন্ট গুলো ভেতরে হয়ে যাচ্ছে ভি কিউব ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই টুয়াইস কেটি ডি। এই সমস্ত টার্ম গুলো ভি ইন্ডিপেন্ডেন্ট, কামস আউট অফ দ্য ইন্টিগ্রাল। ভেতরে থাকছে 0 টু ইনফিনিটি ভি কিউব ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই টুয়াইস কেটি ডি। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এটা কি ইন্টিগ্রেশন? কি মানে? এটা কি টাইপের ইন্টিগ্রেশন? স্যার বাইপাস। না, বাইপাস করতে বসলে একই এই বড় বড় এক্সপ্রেশন, তাহলে তো মোটামুটি এইটা দিয়েই পরীক্ষায় 50 নাম্বার দিয়ে রাখতে হবে। না, ডিআই সিস্টেমে যদি ইন্টিগ্রেশন করি সোজা হবে। এইটা লেখ, সাম ইউজফুল ডেফিনিট ইন্টিগ্রালস। ইন জেনারেলটা যদি আইএন হয় 0 টু ইনফিনিটি ভি টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ভি স্কোয়ার ডিভি। in is equals to 0 to infinity v to the power n e to the power minus x v square dv. এই টাইপের যদি কোনো ইন্টিগ্রেশনের ফর্ম থাকে, তাহলে i0 থেকে i5 আমাকে মনে রাখতে হবে। কিছু তোর ক্যালকুলেট করার দরকার নেই, জাস্ট আমি ভ্যালু পুট করব। তাহলে n এর ভ্যালু যদি 0 বসাই, তাহলে এটা কি হবে? v to the power 0 মানে 1 e to the power minus alpha v square dv। এই টাইপের i0 এর ভ্যালু হয় 1/2 রুট ওভার পাই বাই আলফা। মনে থাকবে? ওকে। n এর ভ্যালু যদি 1 হয়, দ্যাট ইজ i1 এর ভ্যালু হয় 1 আপন 2 আলফা। n এর ভ্যালু যদি 2 হয়, তাহলে i2 এর ভ্যালু হয় 1/4 রুট ওভার পাই বাই আলফা কিউব। সিমিলারলি i এর ভ্যালু যদি 3 হয়, এর ভ্যালু হয় 1 আপন 2 আলফা স্কয়ার। i এর ভ্যালু যদি 4 হয়, এর ভ্যালু হয়
3/8 root under pi by alpha to the power 5 আর I5 এর ভ্যালু হয় 1/alpha। এই পাঁচটা মনে রাখতে হবে। Some useful definite integrals. In is equals to integration 0 to infinity v এর একটা মাথায় n সহগ থাকবে e to the power minus x v square, এর মধ্যে কোনো ভ্যারিয়েশন নেই। x না Sir, n v square, সরি না x v square, সরি। হ্যাঁ, কে কি বলছিল? I3 equals to 1/2 alpha square লিখেছেন? হ্যাঁ, ওকে। তাহলে আমাদের যে ইন্টিগ্রেশনটা এসছে সেটা কার মধ্যে পড়ছে? I3. তাহলে সেটা I3 বসিয়ে দিয়ে দেখ আসবে হচ্ছে 2k square. নিচে m স্কয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কাটাকুটি করে এটার ভ্যালু আসবে, ভি এভারেজের ভ্যালু আসবে √8 kt বাই m পাই, √8 kt বাই m পাই। ভি এভারেজ is √8 kt বাই m পাই। √8 বাই পাই এর ভ্যালু যদি বসিয়ে দিই এটা 1.59 √kt বাই m। Very important expression. The equation gives the mean or average speed of a gas molecule. Mean or average speed of a gas molecule in ideal gas. ঠিক আছে, কুইকলি পরেরটাই যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে স্যার। পরেরটা কি? আরএমএস, রুট মিন স্কোয়ার স্পিড। আরএমএস পর হচ্ছে রুট মিন স্কোয়ার স্পিড, ভিআরএমএস। রুটটা আমরা পরে নিয়ে নিতে পারবো। তাহলে আমরা প্রথম কোশ্চেন হচ্ছে দ্য মিন স্কোয়ার স্পিড। আমি আগের দিন বুঝিয়েছিলাম যখন ট্রানজিয়েন্ট করেছিলাম, আরএমএস এর উল্টো দিক দিয়ে প্রসিড করতে হয়, প্রথমে স্কোয়ার দেন মিন হ্যাঁ স্যার। দেন রুট, স্কোয়ার তার মিন নিচ্ছি। তাহলে এটা হচ্ছে মিন স্কোয়ার স্পিড, মিন স্কোয়ার স্পিড। ভি স্কোয়ার তার এভারেজ 1/n ইন্টিগ্রেশন 0 to infinity v square in v। অসুবিধা নেই কোনো বুঝতে। আগেরটা আমরা নিয়েছিলাম কার? ভি এর, এই ক্ষেত্রে নিচ্ছি ভি স্কোয়ার এর। তাহলে ভেতরে চলে এলো ভি টু দি পাওয়ার 4, I4 এর ভ্যালু বসাবো 3/8 এই বড় ফ্যাক্টরটা। কাটাকুটি করে সুন্দর চলে এলো 3 kt বাই m। ভি স্কোয়ারের এভারেজ হয়ে গিয়েছিল, লাস্ট হচ্ছে রুট নিতে হবে। তাহলে টেকিং রুটস অফ বোথ সাইডস, VRMS is equals to root under v square তার এভারেজ, therefore root under 3 kt by m। তাহলে এই কোয়ান্টিটিটা রুট আন্ডার ভি স্কোয়ার তার এভারেজ is called VRMS, root mean square speed of the gas molecules। বললে ইয়েস বললে পরেরটাই যাবো। হ্যাঁ স্যার। নেক্সট তাহলে আসছে কি? মোস্ট প্রবাবল স্পিড। এই ক্ষেত্রে ওই প্রবাবিলিটি ফাংশনটা কাজে লাগে। কেন?
আমরা কি জানি ফর দ্য মোস্ট প্রবাবল স্পিড the probability PV must be maximum. Therefore, to obtain the most probable speed, let us differentiate the equation PV যেটা পেয়েছিলাম সেটাকে ddv of PV 0 করা মানেই হচ্ছে ওই ম্যাক্সিমামটা পাই, ম্যাক্সিমাম মিনিমাম হ্যাঁ হ্যাঁ dy dx 0 করি, এই একই ব্যাপার। তাহলে PV ফাংশনটাকে ভেলোসিটির ফাংশন দিয়ে প্রোডাক্টের ভেলোসিটি দিয়ে আমরা এরকম করলাম। একটার মধ্যে ভি স্কোয়ার আছে আর একটার মধ্যে ই টু দি পাওয়ার আছে। এই টার্মটাকে বাইরে রেখে দিচ্ছি, এই টার্মটার কোনো ইউজ নেই, তাহলে এইটা জিরো হওয়ার মানে হচ্ছে এই ভেতরেরটাকে জিরো হতে হবে। সেটাকে সুন্দর সিম্পলিফাই করবি, বাচ্চাদের মতো করবি না, 5 লাইন করার কোনো দরকার নেই। যেখানে ভি ডিপেন্ডেন্ট টার্ম আছে সেগুলোকে ভি দিয়ে এলিমিনেট করে 2v is equals to এটা, v square equals to এটা, v equal to এটা। আচ্ছা তাহলে প্রথম আমরা করলাম মিন অর এভারেজ স্পিড, সেটার ভ্যালু এলো √8 kT বাই m পাই। তারপরে আমরা করলাম রুট মিন স্কোয়ার স্পিড, সেটার ভ্যালু এলো কত? √3 kT by m। লাস্ট আমরা করলাম মোস্ট প্রবাবল স্পিড, তার ভ্যালু এলো। √2 kT by m। তাহলে খুব একটা কোশ্চেন তোদের আসে, হোয়াট ইজ দ্য রেশিও অফ ভি এভারেজ ইস টু ভি আরএমএস ইস টু ভি মোস্ট প্রবাবল। কি হবে? ওয়ান 1.59 তারপরে কি √3 ভ্যালু কত? 1.41. 1.73। অনেকে এই ভ্যালুগুলো লেখে না, বাইরে থেকে লেখায়, এইভাবে কেউ লিখলেও কোনো অসুবিধা নেই। √8 by pi is to কি √3 is to খুব আসে এটা। ঠিক আছে, বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এটা তো আগেই বলে দিলাম, এগুলো মনে রাখতে হবে। আমরা ইউজ করলাম কোন দুটো? i4 ইউজ করেছি আর i3 ইউজ করেছি। নেক্সট কিছু প্রবলেম সলিউশন দিয়ে শেষ করছি। কি বলেছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ vx for which the probability falls to 1 by e times the maximum value। কিভাবে করব? Pmax যেটা আসবে সেটা 1/4 করে ইকুয়েশন ইকুয়াল করে দিলে আসবে। তাহলে প্রথমে আমরা শুরু করব the probability of a molecule having x component of velocity between vx and vx plus dvx is equals to pvx এইটা। The probability will be maximum when vx equals to 0, that is mp max vx is equals to এইটা। এই টার্মটা থাকছে না। এবার আমরা বলে দিয়েছি 1 by e times the maximum value, তাহলে pvx is equals to 1 by e times pmax, that is 1 by e times এটা। further proceed কর, 1 by e times এটা is equals to normal pvx or 1 by e is equals to এইটা। দুদিকের যদি লগ নিয়ে নিস, এদিকটা 1 হয়ে যাচ্ছে, এদিকটা v নামছে। ফাইনালি পাওয়া গেল vx is equals to √2 kT by m। ওদের হোমওয়ার্ক যেটা 1 by e টাইমস ছিল সেটা 1 by 10 টাইমস করলে কত আসবে vx এর ভ্যালু?
একই কোশ্চেনে যদি 1/10 টাইমস দ্য ম্যাক্সিমাম ভ্যালু বলতো তাহলে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ vx? সেকেন্ড প্রবলেম, the first excited state of hydrogen atom is 10.2 electron volt above its ground state. What temperature is needed to excite hydrogen atom to the first excited level? The average kinetic energy per molecule at absolute temperature T is equals to 3/2 kT. এটাই হচ্ছে আবার কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কয়ার। কারণ আজকের ক্লাসে বলা হলো না, সময় নেই, পরের দিন আমি ওখান থেকেই শুরু করব। কারণ এই ক্ষেত্রে আমার 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। এই 3/2 কেটিটা ওই 3টের যোগফল। তাহলে 3টে ডিফারেন্ট টার্মের যোগফল যদি 3/2 কেটি হতে হয়, তাহলে এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য কত এনার্জি বরাদ্দ? হাফ কেটি করে, তাই তো? হাফ কেটি, হ্যাঁ। এইটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। যতগুলো আমার ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, যদি এক্স ওয়াই জেড 3টে ডিরেকশনে আমার মলিকিউল গুলো মুভ করতে পারে, প্রত্যেকটার এনার্জি ডিস্ট্রিবিউশন ইকুয়াল হবে। তার মানে হাফ কেটি অ্যালং এক্স, হাফ কেটি অ্যালং ওয়াই, হাফ কেটি অ্যালং জেড। তাহলে 3টের যোগফল হচ্ছে 3/2 কেটি। দিস ইজ কল্ড দ্য প্রিন্সিপাল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। তাহলে হাফ এমভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে দেওয়া আছে 10.2 ইলেকট্রন ভোল্ট, সেটাই 3/2 কেটি। তাহলে কেটি কে যদি আমি জুলে কনভার্ট করি, তাহলে ইলেকট্রনিক চার্জ দিয়ে গুণ করতে হয়। 1.6 × 10⁻⁹ জুল। তাহলে সেখান থেকে টিটা খুব সহজেই এটা বেরিয়ে যায়, 7.8 × 10⁴ কেলভিন। পরেরটাই যাচ্ছি, এটাও হোম টাস্ক। at what temperature ঠিক আছে, at what temperature will the mean speed of hydrogen molecule be the same as that of nitrogen molecule at 35 degree centigrade? Molecular weight of nitrogen 28, hydrogen 2। কোত্থেকে শুরু করবি? মিন স্পিড অফ হাইড্রোজেন, তার মানে মিন ভেলোসিটি ভি এভারেজ ইকুয়ালস টু √8 কেটি বাই এম পাই। এখান থেকে শুরু করবি, সেখান থেকে হাইড্রোজেন কষবি, হাইড্রোজেনের মধ্যে এম এর ভ্যালু 2 বসিয়ে দিবি, নাইট্রোজেনের ক্ষেত্রে এম এর ভ্যালু 28 বসিয়ে দিবি। তারপরে ফাইনালি তোর কন্ডিশন দেওয়া আছে, ভি এভারেজ অফ হাইড্রোজেন is equals to V average of nitrogen. কোষে 22টি